সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে এই নতুন ভিডিওটি। আজকে আমরা মূলত একটা পুরাতন কাজ করতে যাচ্ছি। পুরাতন বাসা বাড়িতে আসলে আগে তারা 4 ইঞ্চি পাইপ দিয়েছিল, এখন আমরা ওটা উঠিয়ে 6 ইঞ্চি পাইপ দেবো, এরকম একটা চিন্তা ভাবনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 6 ইঞ্চি পাইপ। এখানে 4 ইঞ্চি পাইপ আগে যে পাইপগুলো দেওয়া হয়েছিল সেই পাইপগুলো মূলত মাংসের চর্বি আটকে, মানে মাংস বা যে কোনো চর্বি জাতীয় খাবারের কারণে ওটা বরফ হয়ে গেছে, জাম হয়ে গেছে একটা। আসলে মূলত বাসা বাড়িতে 4 ইঞ্চি দিয়ে লাইন টানা ঠিক না। 4 ইঞ্চি লাইন জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যতটুকু মোটা দেওয়া যতটুকু জ্যামের সম্ভাবনা কম থাকে। তো আমরা আমাদের বাড়িওয়ালা বলতেছে যে এই পুরাটা আপনার চেঞ্জ করেন, ভেঙে এই যে এই পাথরগুলো ভেঙে আমরা চেঞ্জ করে নতুন করে আমরা এখন পাইপ মিশনের চিন্তা ভাবনা করে এই যে ভাঙা শুরু করলাম। সুন্দর করে মাটি করতেছি। প্রচন্ড রকম ঢালাই এখানে দেওয়া হয়েছে। এই ঢালাই এখন ঘুরে এই যে দেখেন ঢালাইয়ের ইটাগুলা আমরা ভরে ভরে নিয়ে এই নামাতে ফেলবো। দেখতেই পাচ্ছেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার চ্যানেলের সাথেই থাকবেন সবসময়, কারণ আমরা আসলে ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি কাজ করি আর কাজ করে ভিডিওর আপডেট দিই। প্রতিদিন আমরা প্রতিদিনের ভিডিও আপলোড দিই। এই যে দেখেন আমাদের এক ছোট ভাই শুভ এবং পাখাগুলো ভাঙতেছে, এগুলো ভেঙে এই যে দেখতেই পাচ্ছেন যে 4 ইঞ্চি পাইপগুলো আগে দেখেন, এই যে এগুলো তুলে ফেলেছি। 4 ইঞ্চি পাইপগুলো এগুলো ভেঙে আগে 4 ইঞ্চি পাইপ দিয়েছিল। ওই যে আমাদের সামনে যে সাবাল দিয়ে করতে, সে হচ্ছে লিটন ভাই। সে মূলত আমাদের সাথে অনেক বছর ধরে কাজ করে। এই যে দেখেন লাইনটা কি অবস্থা দেখেন। এখান দিয়ে 6 ইঞ্চি পাইপ নিতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা যে গ্যাসের লাইন আছে, পানির পাম্পের লাইন আছে, প্লাস আমার গ্যাসের পাম্পের হাওয়ার লাইনও আছে। এখন এগুলা বিভিন্ন রকম পাইপের উপর দিয়ে আসলে লাইন টানা খুব কষ্টকর। তো তারপরও আমরা এইভাবে কাজ চালিয়ে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন এই যে পুরো এগুলো শেষ। এই যে এটা হচ্ছে 6 ইঞ্চি পাইপ, আমরা মাত্রই কিনে নিয়ে আসলাম দোকান থেকে। এই 6 ইঞ্চি পাইপগুলো আমরা এখন বিছাবো, বিছিয়ে মাটি চাপা দিব। আপনারা মূলত ইঞ্জিনিয়াররা আসলে প্রেফার করে আপনারা যদি পাইপ 100 ফুট ফালান তাহলে এটাতে আপনারা 100 ফুটে 6 ইঞ্চি স্লোপ দিবেন মূলত। তো এখানে যে পাইপগুলো আছে এটাতে এই যে পাইপটা ফেলে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, যে একটা পাইপ ফেললাম, এই যে একটা পাইপ, এটা হচ্ছে 6 ইঞ্চি পাইপ। সামনে টেনে নিয়ে বসালাম। আরেকজন এই দেখতেই পাচ্ছেন আরেকটা পাইপ নেওয়া হচ্ছে। এটা এখান দিয়ে ঢোকানো পসিবল কিনা জানি না, তো মোটামুটি ঢোকানোর চেষ্টা করতেছে। আসলে এইসব পাইপের ভিতর দিয়ে ঢোকানো কঠিন। এই যে আমাদের উনি নতুন বাজার থেকে আসলে মূলত এইসব কাজের জন্য মূলত যত লেবার আছে আপনারা চাইলে নতুন বাজার থেকে নিতে পারেন। নতুন বাজারে প্রচন্ড কাজের লেবার পাওয়া যায়, টাইলস মিস্ত্রি পাওয়া যায়, স্যানিটারি মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, আপনারা যে কোনো ধরনের মিস্ত্রি আপনারা নতুন বাজার থেকে পাবেন। 8 জন 800 টাকা করে নেয় তারা। তো আমি তাদেরকে 2 জন লোক আমি নতুন বাজার থেকেও হায়ার করেছি। তারা এসে এই মাটিগুলো কেটে আমাকে সাহায্য করে যায়। মানে পাইপগুলো আসলে এতগুলো পাইপের নিচ দিয়ে ঢোকানোটা খুব টাফ হয়ে যাচ্ছে, তারপরেও কষ্ট করে ঢোকানো হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে যে যিনি পাইপ ঢোকাচ্ছেন তার নাম হচ্ছে বাপ্পি। বাপ্পি ভাই পাইপ ঢোকাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে প্রতি 20 ফুটে একটা করে পিচ দিলে ভালো হয়, কিন্তু জায়গা ভেদে যদি সমস্যা হয় তাহলে না দিলেও চলে। যেমন আমরা এটা এই পিচটা দিব 25 ফিটের মধ্যে মনে হচ্ছে, আর ওটা দিব হচ্ছে ওটা তো 20 ফিট পরেই দিয়ে দিলাম। এই যে এখানে একটা পিচ দিব, এখানেও 25 ফিটের মধ্যে একটা পিচ দিচ্ছি আমরা। ঠিক আছে, এই কাজগুলো মূলত খুব কষ্টের কাজ। আমরা এই কাজগুলো করতে আমাদের খুবই কষ্ট হয়ে গেছে। আমরা ঢালাইয়ের নিচে ঢালাই, মনে হচ্ছে ট্রিপল ঢালাইও পাইছি কোনো কোনো জায়গায়।
আজকে অনেকক্ষণ কারেন্ট থাকার পর মূলত বাসায় কারেন্ট চলে গেছে, মূলত সিনে হাতুড়ে দিয়ে এখন বর্তমানে আমরা কেউ পিটাই না, তো কারেন্ট চলে যাওয়ার কারণে সিনে হাতুড়ে দিয়ে পিটাচ্ছি। যদি আমাদের কাজ ভালো লাগে বা যদি আমাদেরকে দিয়ে যদি কাজ করতে চান তাহলে আমার নাম্বারে ফোন দিতে পারেন, কারণ ভিডিওতে নাম্বার আছে, নাম্বারে ফোন দিতে পারেন। আমরা মূলত প্রতিনিয়ত এইসব ধরনের কাজ করে থাকি। এই যে আমরা এখন 6 ইঞ্চি পাইপগুলো সেপারেট করে লাগাচ্ছি। বাপ্পি এটা হচ্ছে সলভেন্ট সিমেন্ট, এটা পাইপ লাগানোর সময় যে পাইপের মধ্যে দিতে হয়, না হলে আপনার লিকেজ করবে। এটা দিলে লিকটা বন্ধ হয়ে যাবে। সুন্দর করে গাম লাগিয়ে এখন বাপ্পি সুন্দর করে গাম ব্রাশ করছে। এইভাবে গাম ব্রাশ করে মানে কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে ওইভাবে গাম লাগাতে হবে। এইভাবে গাম লাগালে হবে কি, মানে লিকের সম্ভাবনাটা কমে যাবে। যে সাবির ভাই গাম লাগিয়ে দিচ্ছে, গাম লাগিয়ে ওকে করে দিয়েছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আপনারা। ওকে, এই যে এগুলো তো 6 ইঞ্চি পাইপ ফালে দেওয়া হয়েছে। এই যে এখানে একটা 4 ইঞ্চি পাইপ দেওয়া ছিল, এটা দিয়ে কিচেনের ময়লা যেত। এখন এই 4 ইঞ্চি পাইপ ফেলে দিয়ে আমরা এই 4 ইঞ্চি পাইপটা ফেলে দিচ্ছি বর্তমান। দেখেন কি অবস্থা 4 ইঞ্চি পাইপের। এখন আমরা এটা ফেলে নতুন করে আরেকটা 4 ইঞ্চি পাইপ দিব, কারণ এখানে একটা পিট হবে, 2 ফিট বাই 2 ফিট একটা পিট হবে। তো এখানেই দিব চিন্তা ভাবনা করতেছি। এটা পিটের জন্য জায়গাটা ঠিক মতো কাটতেছি। এই এটা শুরু করে কাটতেছে হচ্ছে আমাদের সদ্য বড় ভাই লিটন ভাই। এই যে এখন পাইপের উপরে মাটি দিচ্ছে। পাইপের উপরে অ্যাকচুয়ালি বালু দিলে ভালো হয়, কারণ আমাদের এখানে বালু নাই, যার কারণে আমরা মাটি দিলাম। আর মাটি ফেলারও জায়গা নাই, পাইপের উপরে মাটি দিয়ে দিলাম। তবে বালু দিলে হচ্ছে গিয়ে সব জায়গায় পূরণ হয়, কিন্তু শুধু মাটি দিলে সব জায়গায় পূরণ হয় না। আর মাটি দিলে ভালো করে পানি খাওয়াতে হয়, পানি খাওয়ালে ভালো করে বালুগুলো বসে। এখন কোদাল দিয়ে যে নতুন জায়গা থেকে যে লেবার ভাইটাকে আমি এনেছিলাম, সে কোদাল দিয়ে মাটিগুলো এখন তুলছে, ক্লিয়ার করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে আমরা বাপ্পি অফসেট লাগাই দিচ্ছে সুন্দর করে, কারণ জায়গাটা বাঁকা ছিল আর এলবোটাও বাঁকা ছিল, যার জন্য আসলে কাজটা মিলতেছিল না। এলোমেলো হয়ে গেছে কি কাজটা। আমাদের বাপ্পি ভাই চারিদিকে লাগাই দিল সুন্দর করে। আর এই পাশে একটা ব্যান লাগাই দিলে আপনারা যাকে দিয়ে কাজ করান একটা ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, যাতে আপনারা এই যে এত টাকা খরচ করতেছেন, এখানে মূলত 50,000-এর উপরে খরচ হয়ে যাচ্ছে। 50 ফিট এই 100 ফিট পাইপ লাগাইতে গিয়ে প্রায় 50-এর উপরে খরচ যাবে। পিট টিট নিয়ে মনে হচ্ছে, আমার কতটুকু মনে হচ্ছে, পিট সিমেন্টের মিস্ত্রি লেবার বিল টিল নিয়ে 50-এর কাছে। এটা ভাঙতে আমরা আসলে এই ফ্লোরগুলো ভাঙতে আমাদের বড় বড় ব্রেকার ইউজ করতে হয়েছে। এই ব্রেকার দিয়ে খুব সহজেই আমরা তাড়াতাড়ি ভেঙে ফেলেছি, যেমন এলপি হ্যামার ব্রেকার দিয়ে। এই যে এখন মাটি দিয়ে এটা ভরাট করে দিচ্ছে। মোটামুটি পানিগুলো হচ্ছে ইউজ করছে, পাশে এখানে জমছে, পানি খাওয়া দিতে পারে। এই যে আরেকটা প্লাস্টার করে দিয়েছে।
আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে, কিন্তু ভালো লাগে অবশ্যই সবসময় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে থাকবেন। তাতে বিভিন্ন প্রকার যে কাজ